হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সন্ধি নিয়ে আলোচনা করব। প্রাথমিক ধারণা সম্পর্কে দেখব সন্ধির। সন্ধি শব্দের অর্থ হল মিলন। ব্যাকরণে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। যেমন বিদ্যা শব্দের শেষ ধ্বনি আ এবং আলয় শব্দের প্রথম ধ্বনি আ মিলে হয়েছে বিদ্যালয়। সন্ধির মূল উদ্দেশ্য হল উচ্চারণের সুবিধা এবং ভাষাকে শ্রুতিমধুর করা। সন্ধিকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। প্রথমে আমরা দেখব স্বরসন্ধি সম্পর্কে। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি। এবারে ব্যঞ্জন সন্ধি। স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর তৃতীয় নম্বর, বিসর্গের সঙ্গে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে বিসর্গ সন্ধি। এবারে স্বরসন্ধির আমরা কিছু নিয়ম দেখব। প্রথমে দেখব অ আর আকারের নিয়ম। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। এই আকার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়ে যায়। যেমন নব যুক্ত অন্ন, এখানে বয়ের অ আর এখানে অ, অ প্লাস অ আ যুক্ত হয়ে কি হচ্ছে নবান্ন। তেমনি এটা কথা যুক্ত অমৃত, কথা, এখানে আ আর অমৃতর অ, আয়ে আর অয়ে যুক্ত হয়ে হচ্ছে আ, তো কথামৃত। এবার আমরা দেখব হস্যই আর দীর্ঘইকারের নিয়ম। হস্যইকার কিংবা দীর্ঘইকারের পর হস্যইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়ে যায়। যেমন অতি যুক্ত ইত, অতীত। এখানে হস্যই প্লাস হস্যই মিলে দীর্ঘই হয়ে যাচ্ছে, অতীত অ তয় দীর্ঘই ত। তেমনি পরি পরশি, পরি যুক্ত ইক্ষা, পরীক্ষা। এখানে হস্যই প্লাস দীর্ঘই যুক্ত হয়ে দীর্ঘই হচ্ছে। এবার আমরা দেখব হস্যউ এবং দীর্ঘকারের নিয়ম। হস্যৌকার কিংবা দীর্ঘকারের পর হস্যৌকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। যেমন কটু যুক্ত উক্তি, কটুক্তি। লঘু যুক্ত উর্মি, লঘুর্মি। এবার আমরা দেখব গুণসন্ধি। অকার কিংবা আকারের পর হস্যই বা দীর্ঘই থাকলে উভয় মিলে একার হয়। যেমন দেবযুক্ত ইন্দ্র, দেবেন্দ্র। মহাযুক্ত ঈশ্বর, মহেশ্বর। আবার অ আর আকারের পর হস্য অথবা দীর্ঘ থাকলে ওকার হয়। যেমন সূর্যযুক্ত উদয়, কি হচ্ছে ওকা হয়ে যাচ্ছে সূর্যোদয়। এবারে বৃদ্ধি সন্ধি। অ বা আকারের পর এ বা ওই থাকলে উভয় মিলে ঐকার হয়। যেমন জনযুক্ত এক, জনৈক্য। মহাযুক্ত ঔষধ, মহা ঔষধ। পরের নিয়ম আমরা দেখব ব্যঞ্জন সন্ধির প্রধান নিয়ম। বর্গের নিয়ম। বর্গের প্রথম বর্ণের যেমন ক, চ, ট, ত, ক, চ, ট, ত, প পর স্বরধ্বনি থাকলে বর্গের প্রথম বর্ণটি সেই বর্গের তৃতীয় বর্ণে পরিণত হয়। যেমন দিক যুক্ত অন্ত, দিগন্ত। ক বদলে গিয়ে গ হয়েছে। তেমনি আরেকটা উদাহরণ অচ যুক্ত অন্ত, অজন্ত। যেমন চ বদলে গিয়ে বর্গীয় চ হয়েছে। ত বা দয়ের নিয়ম। ত বা দয়ের পর চ বা ছ থাকলে ত বা দয়ের স্থানে চ হয়। যেমন উৎযুক্ত চারণ, উচ্চারণ। শরৎযুক্ত চন্দ, শরৎচন্দ। আমরা মকারের নিয়ম দেখব। মকারের পর কোনো বর্গীয় বর্ণ থাকলে ম সেই বর্গের পঞ্চম বর্ণ বা অনুস্বার হয়। যেমন সম যুক্ত গত, সঙ্গত হচ্ছে। বিসর্গ সন্ধি এবার আমরা দেখব। বিসর্গ সন্ধি মূলত ব্যঞ্জন সন্ধির একটি অংশ। এর দুটি রূপ হয়, বিসর্গ ও স্বরসন্ধি। যেমন পুনযুক্ত অধিকার, পুনরধিকার। এবং বিসর্গ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দেখব। যেমন মনো যুক্ত হর, মনোহর। নম যুক্ত কার, নমস্কার। শির যুক্ত ধার্য, শিরোধার্য। এবার আমরা দেখব নিপাতনের সিদ্ধ সন্ধি। কিছু সন্ধি আছে যা কোনো নিয়ম মানে না, এদের বলা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। যেমন
কুলযুক্ত অটা কুলোটা, গোযুক্ত অক্ষ গবাক্ষ, বনযুক্ত পতি বনস্পতি, বৃহৎযুক্ত পতি বৃহস্পতি, পরযুক্ত পর পরস্পর।